কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পুনর্গঠন করা হলো রবিবার। এদিন ময়নাগুড়ির এক বেসরকারি ভবনে একটি সভা করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সহ জেলার প্রতিটি ব্লকের কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এদিনের এই কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে বহাল রাখা হয় প্রেমানন্দ রায়কে। এছাড়াও 22 জনকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই জেলা কাউন্সিলের মধ্যে অনেক নতুন উদ্যমী ছেলেদের রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এদিনের এই সভায় প্রায় শতাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে যোগদান করেন। পাশাপাশি কেন্দ্র সরকার দ্রুত শান্তি আলোচনা সমাপ্ত করে শান্তি চুক্তি স্বাক্ষরিত করেন এবং সংগঠনের দাবিগুলি পূরণ করেন, সেই দাবিও তোলেন এই মঞ্চ থেকে। দিদি, আজকের এই যে জেলা কমিটির বৈঠক, কি কারণে বৈঠক, আর জেলা কমিটিটা কি নতুন করে গঠন করা হল? আজ আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিলের পুনর্গঠন হল। এই পুনর্গঠনে আমরা আরও একটি নতুন প্রজন্মের যে যুবকরা আছে ওনাকে আমরা যুক্ত করা নেই, যাতে দিকে দিকে আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে বিভিন্ন যে কোচ মানসিকরা আছে এই মানসিকরা সঙ্গে আলোচনা করিয়া আরও কিছু যোগদান আছে সবার সাথে যোগাযোগের মাধ্যমে আমার যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যাতে সাংগঠনিক ভিত প্রতিষ্ঠিত হয় আর জনগণ আমার এই ডিস্ট্রিক্ট কাউন্সিলে করতে পারে বা বিএসসিসি করতে পারে, তার জন্য আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ঘোষণা করা হবে। কতজনের সদস্য নিয়ে এই কমিটিটা গঠন হল? মানে প্রেমানন্দ রায় ডাঙ্গুরিয়া এসেছিলেন, এর নেতৃত্বে 22 জনের একটা কাউন্সিল। দিদি, তোমরা তো বিজেপি সমর্থন করছেন, বিজেপি বিপুল সংখ্যক ভোটে বিভিন্ন জায়গায় জয়ী হয়েছে, তো এই বিষয়টা নিয়ে কি করবেন, আর তোমার যে দাবিগুলা কতদিনে পূরণ হবেন, কি আশা রাখেছেন দিদি? আমরা আসাম উত্তরবঙ্গের আমরা কোচ কামারপুরি মানসি আমার রাজ্যের দাবিতে আমার যাতে গেল অধ্যক্ষ জীবন সুকর কামকের সাথে ভারত সরকারের শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা চুক্তিতে পরিণত হয় আর আমার যে দাবি, আমার রাজ্য ভাষা স্থিকরণের দাবি, এই দাবি পূরণ হয়। এই জন্য আমার আপামর মানসি এই বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত বসে এতে বোঝা যায় যে এখানকার মানসি আলাদা রাখতে চায়। আর তুমি এসে চাও আমার ভারত সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, কোচ কামারপুরের সমস্ত মানসি এসডিসির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই কেন্দ্র শান্তি চুক্তির মাধ্যমে আমার দাবি পূরণ হয়। তার সাথে সাথে আমার কেন্দ্র অধ্যক্ষ জীবন সুকর ডাঙ্গুরিয়া আর কেন্দ্র সেক্রেটারি আমার কৈলাস ঘোষ ডাঙ্গুরিয়া, আমার সূর্য ঘোষ ডাঙ্গুরিয়া আর ওয়াংশ ঘোষ ডাঙ্গুরিয়া যাতে মৃত্যু করে সরকার যাতে জনগণের মাঝে আমরা ফিরে পাই, তার জন্য আমরা আকুশ আরো আবদার জানাচ্ছি। কি ভাবেছেন দিদি, কতদিনের মধ্যেই তোমার দাবিটা পূরণ হবে বলে? এলা তো ভালো দিন আসছে। আমরা আশা করি জেলা কমিটির সভাপতি মানে কিভাবে আগামী দিনও তোমার লড়াই থাকিবে? পহিলেতে ধন্যবাদ দাদা সালাম। পহিলেতে আমি ভক্তি এবং শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাও আমার আইডি লিডারকে আমাদের জাতি শ্রদ্ধা আমার জীবন চিন্তামনিয়া আর আমার সেন্ট্রাল কমিটির গড়িয়ানি তপতি রায় মন্দির পুনরায় আমরা আরও মোক জলপাইগুড়ি জেলার এই যে কাজ করিবার যে সুযোগ দিছে তার জন্য আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবত যে কোচ কামতাপুরি জনজাতির কাজ করিবার ধরছি, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য যতক্ষণ আসে না, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী উমার কমেন্টমেন্ট করছে বা উমরা যেহেতু আমার আইকন লিডারের সাথে বারংবার আলোচনাত বসেছে যে উমরা আমার কামতাপুরি ভাষার অষ্টম তপসে অন্তর্ভুক্ত করবে, কামতাপুরি রাজ্য দিবে, আমার এসটিকরণ করবে, আমার যে আত্মীয়টির যে সংগ্রামীগুলার যে কেস কামারি উমরা নিঃস্বার্থভাবে মানে উঠাই দিবে, আরও উমরা আমার জাতিবাড়ির সংগ্রামী যে পুনর্বাসন দেবে, এগুলো আমরা কিন্তু কথা দিছি। সেই কথা অনুসারে আমরা কিন্তু এইবারের যে ভোট আমরা সমর্থন করছি। মানে কি খবর চাচ্ছেন তাহলে এইবার কি হবার ধরেছে তোমার যে দাবি পূরণ? অবশ্যই আমরা 100% আশাবাদী। কেন্দ্র সরকার সেই আমার যে আইকন লিডার সেই ফিজ রেকর্ড সেটা ফিজ রেকর্ডে পূরণ করবে, এটা আমরা 100% আমরা
ওইটা আমরা করিনি, এটা আমরা দিচ্ছি। ধন্যবাদ। প্রার্থনা করি যে এরা লাস্ট পর্যায়ে বিজেপিকে আমরা বিপুল ভোটে জয় করেছি। এইবার 2026-এ আরও আমার উত্তরবঙ্গ থেকে বিশেষ করে যেটা আজকে 54টা এমএলএ, সেটা কিন্তু আমার 41 থেকে 42টা এমএলএ আমার উমা গিফট দিছি। আমার কোচ রাজবংশী সমাজ, আমার কোচ রাজবংশী সমাজ কিন্তু অন্য ভোট না দেয়। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের পরিবর্তনশীল, আমার পরিচয় আমার দীর্ঘদিন থেকে আজ 2014 থেকে কিন্তু আমার উত্তরবঙ্গ কিন্তু বিজেপিকে দিয়ে আসি, কি এমএলএ কি এমপি। এবার কিন্তু আরও আমার বেশি বিপুল ভাবে কিন্তু আমার কোচ রাজবংশী আর আমার কিন্তু নরেন্দ্র মোদীজি অমিত শাহ হাত ইসে করার জন্য আর পরিবর্তন বাংলার জন্য কিন্তু সেই হিসেবে আমার কিন্তু দেখে দিছি। তো মোটা এলা মোর আপডেশন আদার কেন্দ্র সরকারের ঠাই যেহেতু জীবন সিং স্যারে এলা মানে জীবন সিং স্যার আর তোমার কি কয় কৈলাস কোচ, তারপরে পাভেল কোচ, তারপরে সূর্য কোচ আর অংশু কোচ। যেহেতু কৈলাস কোচ এলা মানে বর্তমান কার আন্ডারে আছে, পশ্চিমবঙ্গের আন্ডারে আছে, সেটা টিএমসির আন্ডারে ছিল, মমতার যে সরকার ছিল। যেহেতু ওলা অলরেডি আমার এতে সরকার হয়ে গেল, আজ মানে বিজেপির সরকার, এটা আমার মান্যগুণ্য যেটা শুভেন্দু অধিকারী যে বিরোধী নেতা, মুই মাঠে আতুষ আবদার করিম যেহেতু কৈলাস কোচ আজি কিন্তু আজি পশ্চিমবঙ্গের এমএলএ, আমার কোচ রাজবংশীগুলা এমএলএ আসি আসাম এন্ড বেঙ্গল থেকে নিয়ার অ্যাবাউট 50টার এভাব হবে। উমাঠাও আমার আতুষ আবদার থাকে অতি দ্রুত যাতে খুব তাড়াতাড়ি জীবন সিংয়ের লোকতির মাঝে 4 জন আছে পিস একটের সময় যাতে মুক্ত অঞ্চলে খুব তাড়াতাড়ি আমাকে দেখিবে, এইখিনি মোর কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী আর মানে অমিত শাহ আতুষ আবদার থাকে। দীর্ঘ 3 বছর পার হয়ে গেল, কেন্দ্র সরকার মানে হবে দিবে করে টালবাহানা কাটিয়ে যাচ্ছে, মানে কি ভাবছেন তাহলে এবার কি হতে চলছে? অবশ্যই এটা হতে চলছে না, আমাকে দেবে লাগিবে। আমার যে হিসেবে দেখ বুলেট থেকে ব্যালটক কিন্তু গণতন্ত্র পরিকাঠামোয় ভয় পায়। যেহেতু আমার একটা ক্যান্ডিডেট মুইও দাঁড়াচ্ছি, সাপোর্ট করছি আজ বিজেপি। তো আমার অবশ্যই আশাবাদী, যেহেতু কি গণতন্ত্র পরিকাঠামো আজ বিপুল হারে আমার এমএলএ দিয়ে দিছি। 2014 থেকে আমি উত্তরবঙ্গে দিয়েছি, যদি উমার না দেয় তাহলে সেটা হয়তো উমা ভুল করবে, আমার জনগণকে ধোকা দেবে। পরিবর্তন কাকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ চেঞ্জ? পরিবর্তনশীল কাকে, আমার সবকা সাথ সবকা বিকাশ। তো আজ উত্তরবঙ্গের জনগণ কিন্তু আমার মেন দাবি সেটা চাই, প্লিজ একটটা করিয়ে যাতে আমার আলাদা রাজ্য বা অন্য পরিকাঠামোগুলো দেওয়া হয়, সেটা কিন্তু আমার নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আমার আশা করবো ধরছি। আর আশা রাখিমু যদি উমা না দেয় বিপুল জনগণ আমার অবশ্যই 5 বছরের যেটা পরিবর্তনশীল হয় তারপরে জবাব দিব আমার। তাহলে কি ভাবেছেন যে যদি না হয় তাহলে আগামী দিনে তোমরা এই গণতান্ত্রিক মাধ্যমে লড়াই করিবেন? অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক যেটা বন্দুক সারি আমার গণতন্ত্র পথে নিয়ে আসছে। আমার आप लोग चला के आओ, बंदूक छोड़ के आओ, गणतंत्र पद्धति जीवन सिंह आज কিন্তু পরিকাঠামোর মধ্যে আছে, সেই জন্য বিপুল সেই জন্য ওই সাপোর্ট করছে গণতন্ত্র বিপুল হারে নরেন্দ্র মোদী হাত শক্ত করো। আমার তো 100বার আশাবাদী গণতন্ত্র পরিকাঠামোর মধ্যে। আমার তো অসাংবিধানিক দাবি করতে হচ্ছি না, সাংবিধানিক মতে আমাকে তো সব কিছু দাবি করছে, সেটা 100বার আশাবাদী দেওয়া লাগবে আমার। ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।